আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে চলেন চটপট ম্যাগি রেসিপি আরম্ভ করা যাক। আমি এখানে ম্যাগি বানানোর জন্য 4 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। আমি এই ম্যাগিগুলো প্যাকেট থেকে বের করে নিলাম, সাথে মশলাগুলো একটা বাটিতে এভাবে নিয়ে নেব। চার প্যাকেট ম্যাগিতে 4টা মশলার প্যাকেট ছিল। আমি এই মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এই ম্যাগিটা বানানোর জন্য 5টা পেঁয়াজ নিয়ে নিলাম আর কয়েকটা মরিচ নিয়ে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপর আমি চুলায় একটা কড়া দিয়ে দিলাম। কড়ায় আমি 2 গ্লাস পানি দিয়ে দেব। আমি গ্যাসটা অন করে দিব, দিয়ে ম্যাগিগুলোকে এই পানির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ম্যাগিগুলোকে সিদ্ধ করে নেব। ম্যাগিটাকে প্রায় 90% মতো আমি সিদ্ধ করে নেব, 10% এমনি রেখে দেব। ম্যাগিটা বেশি সিদ্ধ হলেও খেতে ভালো লাগে না, তাই এটাকে 90% সিদ্ধ করে নেবেন। আমি এই পর্যায়ে চেক করে নেব আমার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ম্যাগিগুলোকে একটা প্লেটে তুলে নেব। এখন আমি চুলায় আর একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা মরিচ পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। আমি মরিচ পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু কালার আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্পাইসি হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর জিরা পাউডার দিয়ে দেব আধা চামচের মতন। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব এভাবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার। ঠিক এই পর্যায়ে আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে খুব বেশি ভাজতে হয় না, ম্যাগি মশলাটা এমনিই ভাজাই থাকে। এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি ম্যাগিগুলো এখানে দিয়ে দেব। আমি এখন এই মশলাগুলোর সাথে ম্যাগিটাকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। আমার ম্যাগিটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।